आज के ब्रेकफास्टे बानिए फेलेছিলাম ভেজ বার্গার, মানে পনির দিয়ে ভেজ বার্গার বানানোর একটু চেষ্টা করেছিলাম। তো খেতে কিন্তু বেশ লেগেছিল, তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। বাড়িতে টুকটাক যা ছিল সবজি তাই দিয়েই বার্গারটা বানানোর চেষ্টা করেছিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশ এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, তার সাথে পনিরটাও বেশ ছোটো ছোটো করেই কেটেছিলাম। রিফাইন্ড অয়েলে একটু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়তে লাগলাম। সেদ্ধ হওয়ার মতো একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বার্গারের জন্য আমি এই ধরনের পাউরুটিগুলো নিয়েছিলাম। এই পাউরুটিগুলো বেশ অনেকটা মতোই বড় হয় আর একটা খেলে বেশ পেটও ভরে যায়। এই পাউরুটিগুলোর মাঝখান দিয়ে কেটে নিয়ে অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এবার এগুলোকে এইরকম ফ্রাইং প্যানে উইদাউট অয়েলে একটু সেঁকে নিচ্ছি। তো খানিকক্ষণ পাউরুটিগুলো সেঁকার পর এইদিকে পেঁয়াজ ক্যাপসিকামটাকে ঢাকা খুলে দেখলাম সেগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে। তো তাই জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস বা কেচাপ। আমি জেনারেলি ম্যাগির হট অ্যান্ড সুইট সসটা ব্যবহার করি, এতে ঝালের ব্যালেন্সটা বেশ ঠিকঠাক করা থাকে, এতে করে আমাকে আলাদা করে আর চিলি সসটা দিতে হয় না। পাউরুটিগুলো বেশ সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে, এবার এগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। সব পাউরুটিগুলোই খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এবারে ওই একই ফ্রাইং প্যানে একটু রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তোমরা চাইলে পনির না ভেজেও এটা করতে পারো, তাতেও কিন্তু খারাপ লাগে না, তবে আমি একটু ভেজেই নিচ্ছি, এতে বেশ খেতে ভালো লাগে। পনিরগুলোকে এবার একটু ভালো করে নেড়ে নেড়ে সুন্দর করে চারদিকটা হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু পনির খুব বেশি ভাজিনি, খুব বেশি ভাজলে আবার পনির শক্ত হয়ে যায়। এরকম বেশ হালকা হালকা ব্রাউন হয়ে গেলেই আমি পনিরগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবারে ভালো করে ক্যাপসিকাম পেঁয়াজ আর সসের সাথে পনিরগুলোকে ভালো করে বেশ মাখিয়ে নিতে হবে। একদম শুরুতেই আমি কিছু গোলমরিচকে ভালো করে ড্রাই রোস্ট করে এরকম সুন্দরভাবে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এবার একদম শেষে মিশিয়ে দেবার পালা। এবারে তাহলে বার্গারগুলো রেডি করে নেওয়া যাক। পাউরুটিগুলোকে এইভাবে প্যানের মধ্যে সাজিয়ে রেখেছি, তার মধ্যে আমি একটু করে সস দিয়ে দিচ্ছি। সসটা আমার বেশ ভালোই লাগে খেতে, ওই জন্য এক্সট্রা করে আবার একটু সস এরকম মাখিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পনির ক্যাপসিকাম পেঁয়াজের ফিলিংটা, যতটা ভরা যায় ততটা বেশ ভালো করে চেপে চেপে ভরে দিলাম। আমি এইরকম স্লাইস চিজ এই বার্গারগুলোর জন্য নিয়েছিলাম। সুন্দরভাবে পনিরের ফিলিংটার উপরে চিজগুলোকে দিয়ে দিচ্ছি। বার্গার একদমই প্রায় রেডি। এবার উপর থেকে এক্সট্রা করে গোলমরিচের একটু গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। ওই যে প্রথমেই বললাম সসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আবার একটু এক্সট্রা করে এর উপরেও সস দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার তাহলে বার্গার রেডি। এবারে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব লো ফ্লেমে, যাতে চিজটা সুন্দরভাবে গলে যায়। বেশ 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিজটা বেশ সুন্দরভাবে গলে গেছে। তো এই যে বার্গার রেডি, ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি। এই ধরনের বার্গার কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য বেশ ভালো, খুব বেশি হেভিও না, আবার হেলদি। ছোট ছোট ছেলে মেয়েদের টিফিনেও এই ধরনের বার্গার কিন্তু তোমরা দিতেই পারো। এটা খুব বেশি হেভি না, আবার হেলদি, আর ছোট ছোট বাচ্চাদের তো এই ধরনের বার্গার ভালোই লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও।